হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান রনি। আমি একজন ফার্মাসিস্ট। আমার একটা ওষুধের ব্যবসা আছে যেটার নাম হাসান মেডিকেল হল, আপনারা অনেকেই জানেন। আজকে আমি কথা বলতে আসছি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা আবেদন পেশ করা হয়েছে যে ঔষধ কোম্পানির লোকেরা ডাক্তারদেরকে ভিজিট করতে পারবে না বা ডাক্তারদেরকে কোনো গিফট দিতে পারবে না। এই ব্যাপারটা নিয়ে আমি আজকে কথা বলতে আসছি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে জেনেরিক নেমে ওষুধ লেখা, ডাক্তারের প্রেসক্রিপশনে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ডের নাম লেখা থাকে, সেক্ষেত্রে জেনেরিক নেমের ওষুধ লেখাটা নিয়ে একটা আবেদন পেশ করা হয়েছে। এই ব্যাপারটা আসলে আমরা অনেকে না জেনে কত বড় একটা ভুল করতেছি, সেই ব্যাপারটা আজকে আমি ক্লিয়ার করব। প্রথমত আসি ডাক্তারদেরকে ভিজিট করা বা কোনো গিফট না দেওয়ার ব্যাপারে। গিফট আপনারা না দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো ডাক্তাররা কোনো কোম্পানির উপর প্রভাবিত না হয়ে ভালো ব্র্যান্ডের কোনো ওষুধ লিখবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভিজিট করাটা অবশ্যই প্রয়োজনীয়, কেননা ডাক্তার ভিজিট যদি না করে কোনো একটা ওষুধ সম্পর্কে ডাক্তার নির্দিষ্ট কোনো তথ্য পেতে পারে না, সেক্ষেত্রে ওষুধের কার্যকারিতা, কার্যক্ষমতা, এই ব্যাপারগুলো আসলে ডাক্তার বুঝতে অনেক সমস্যা হয়। অনেকে বলতেছে যে ইমেইলের মাধ্যমে জানানোর জন্য, তো ইমেইলের মাধ্যমে যদি জানানো হয় সেক্ষেত্রে ডাক্তাররা পেশেন্ট দেখার পরে ওই ইমেইলটাকে আসলে পুরোপুরি মুখস্থ করাটা তাদের পক্ষে সম্ভব না। প্রতিনিয়ত একটা মানুষ যদি ডাক্তারের কাছে যে একটা ওষুধের কার্যকারিতা সম্পর্কে বলে আসে, সেই ক্ষেত্রে হয়তো ডাক্তারদের ব্রেইনে জিনিসটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং ট্রিটমেন্টের ধরনটা তারা বুঝতে খুব সুবিধা হয়। এবার আসি জেনেরিক নেমের ব্যাপারে। আসলে কোনো কোম্পানি যদি জেনেরিক নেমে ওষুধ তৈরি করে থাকে, সেটা হচ্ছে অ্যালবিয়ন কোম্পানি। আর অ্যালবিয়ন কোম্পানির ওষুধের গুণগত মান কতটা নিম্নমানের সেটা আমরা সবাই জানি। যারা ওষুধ সম্পর্কে টুকটাক বিষয় জেনে থাকেন তারা জানবেন যে জেনেরিক নেমের ওষুধটা অ্যালবিয়ন নামে একটা কোম্পানি তৈরি করে থাকে, যে এই কোম্পানির র মেটেরিয়ালসটা একদম নিম্নমানের, মানে খুবই নিম্নমানের। সুতরাং কোনো ডাক্তার যদি সত্যিকারে জেনেরিক নেমে কোনো ওষুধ প্রেসক্রাইব করে থাকে, সেক্ষেত্রে দোকানদাররা নিজেদের ইচ্ছা মতো যে প্রোডাক্টটাতে লাভ বেশি, যেই পণ্যটাতে খুব বেশি পরিমাণ লাভ হবে, ইনকাম হবে, ওই প্রোডাক্টটা পেশেন্টদেরকে ধরিয়ে দিবে। সেক্ষেত্রে আলটিমেট সমস্যাটা কিন্তু পেশেন্টরা ভোগ করবে, কারণ তারা ভালো কোনো ব্র্যান্ডের ওষুধ তখন হাতে পাবে। আর যদি অ্যালবিয়ন কোম্পানির ওষুধ দেয় তাহলে তো কথাই নাই ভাই। অ্যালবিয়ন কোম্পানির ওষুধের গুণগত মান এতটা নিম্নমানের যেটা বলার বাহিরে। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করে থাকে আমাদের বর্তমান সরকার, যিনি প্রধান উপদেষ্টা, এটা হবে বাংলাদেশের মানুষের জন্য সবথেকে বড় ভুল। কেননা এই ওষুধ, উল্টাপাল্টা ওষুধ সেবনের কারণে অনেক পেশেন্ট যারা আছে তারা হয়তো তাদের রোগের প্রতিকারটা ঠিকঠাকভাবে পাবে না। আর সর্বশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে কম্পিটিশন যেটা হয় সেটা বড় বড় কোম্পানির মাঝে হয়। ছোট ছোট যে কোম্পানিগুলো বা ব্র্যান্ডগুলো আছে, এই কোম্পানিগুলো আসলে পল্লী চিকিৎসক বা গ্রাম পর্যায়ের যে ছোটোখাটো ডাক্তার আছে, ফার্মেসি ম্যান আছে, তাদের সাথে ডিল করে। বড় কোম্পানিগুলো ডাক্তারের কাছে তারা কম্পিটিশনে যায়, তারা তাদের প্রোডাক্টের ব্র্যান্ডিং বাড়ানোর জন্য এই কাজগুলো করে থাকে। সেক্ষেত্রে যদি ব্র্যান্ডিংটা অফ করে দেওয়া হয় বা ডাক্তার ভিজিটটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে বড় কোম্পানির কম্পিটিশন বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিকভাবে কোম্পানিগুলো লোকসানের মুখ দেবে। এবং সরকার কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ ভ্যাট নিচ্ছে, শতকরা 17 টাকা করে ওষুধের উপরে 70% ভ্যাট সরকার নেয়। আপনারা হয়তো আবেদন করতে পারেন যে ভ্যাটটা উঠিয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ওষুধের দামটা অনেকটা কমে আসবে। 100 টাকায় 17 টাকা মানে 1000 টাকার ওষুধে 170 টাকা, অনেক টাকা। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলতে আসছি। আমার বক্তব্য এতটুকুই ছিল, বাকিটা বিচার করার দায়িত্ব আপনাদের। আমি আসলে কোনো প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আসলে আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো অনেককে জানানো দরকার, যারা জানে না তাদের উদ্দেশ্যে এই জিনিসটা আমি বললাম আর কি। ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম।